এই আমার হসপিটালে জয়েন করার পরে প্রথম বাড়ি থেকে টিফিন আসলো। আজকে ও বাড়ি থেকে আসলো, দাদা মা আমার জন্য টিফিন পাঠিয়েছে আজকে। আর তাহলে আমাকে বাড়ি যেতে হবে না প্রত্যেক দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিফিন বক্সটা খালি থরেই পাঠাবে, তাই জন্য ভরা টিফিন বক্সই পাঠালো। আজকে আর যেতে লাগবে না আমাকে। চল টাটা। তো এই কয়দিন বাড়িতে গিয়ে গিয়ে খাওয়া দাওয়া করতে হয়েছে, মানে লাঞ্চটা 10 মিনিট বা 15 মিনিটের ব্রেক নিয়ে। তো আজকে ফাইনালি দাদা দিয়ে গেল, আজকের থেকে আর বাড়ি যাওয়ার দরকার নেই। রোদের মধ্যে এত দূর যাওয়া আসাতে আমার আধা ঘন্টা চলে যেত। তো আজকের থেকে আমি এখানেই খাবো। পুরো হসপিটাল তো ঘুরে দেখা হয়ে গেছে, বাট একদম 5th ফ্লোরে যেখানে ক্যান্টিন আছে সেখানটাতে যাইনি, কারণ এ কটা দিন আমি বাড়িতেই যাচ্ছিলাম, টিফিন বক্স ছিল না বলে গিয়ে বাড়ির থেকে খেয়ে আসতাম। বাট আজকে ফার্স্ট টাইম, আগেই বললাম দাদা দিয়ে গেল খাবার। ফার্স্ট আমার এখানে আজকে লাঞ্চ করব, আর ক্যান্টিনেও যাব। ক্যান্টিনটা দেখি এখানকারের কেমন। বললো তো কাজ চলছে। পৌঁছে গেছি বাবা, ফিরতে অবধি হেঁটে হেঁটে আসলাম, লিফট নেইনি। হ্যাঁ, এই হচ্ছে নতুন টিফিন বক্স, আর টিফিন বক্সের ভেতরে মায়ের দেওয়া টিফিন। এই হচ্ছে আমাদের ক্যান্টিন, ক্যান্টিনে কাজ চলছে। এই বসার জায়গা। এবার দেখাই আমি কি দিয়েছে। দিয়েছে এখানটাতে ম্যাগি, আর এটার মধ্যে দিয়েছে 2টো চকলেট। তো ম্যাগিটা এখন আগে খাওয়া শুরু করি। খেয়ে তারপরে মাকে ফোন করব। আমিও পকোর জন্য বাড়িতে ম্যাগি চাউমিন সবই বানাই, বাট যেটা হয় না, মানে মায়ের হাতের বানানোর একটা টেস্ট আলাদাই থাকে সবসময়। আমার নিজের হাতের রান্না হয়তো বা সবসময় খাই বা ভীষণ কমন, বাট মায়েরটা সবসময় খেলেও মনে হয় কি যে একটা আলাদা কিছু স্বাদ আছে। তারপরে আবার বাইরে, ঘরের বাইরে বসে মায়ের হাতের রান্না, সেটা ব্যাপারটাই আলাদা। দাদা ঠিকই বলেছিল, আমি নিজের চেয়ে বলেছি। বাবার খালি টিফিন বক্সটা পাঠানোর কথা ছিল, মানে আমি মাকে বললাম যে তোমার হাতের কিছু রান্না করে পাঠাও, কারণ সত্যি কথা অনেক দিন হয়ে গেছে বাড়ি থেকে এসেছি। তারপরে এই যে মায়ের হাতের রান্না একটা আলাদাই ফিল দেয়। আমি খাওয়া দাওয়া শেষ, মাকেও ফোন করে বলে দিলাম, বাড়িতেও ফোন করে শুনে নিলাম পকোর খাওয়া দাওয়া কমপ্লিট। ব্যাস, এবার যাব আমি আবার কাজ করতে। একবারে সন্ধ্যা 7টার সময় বাড়ি যাব, তারপরে গিয়ে পকোর সাথে দেখা হবে। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটাতে এতটুকুই শেয়ার করার ছিল। এই ব্লগগুলো যতদিন আমি পোস্ট করব ততদিনে হয়তো এই দিনটা অনেক পার হয়ে যাবে, কারণ যতক্ষণ না পর্যন্ত আমি নিজে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কিছুই আপলোড করছি না। তো এগুলো সব তুলে রাখা যাবে। তো টাটা, দেখা হচ্ছে আবার পরে।